বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এবারের মিশন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব ২৫ মার্চ বাংলাদেশে প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এই ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে অনুশীলন করছে খেলোয়াড়রা। বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হাবিয়ের কাবরেরার নতুন চুক্তির পর প্রথম চ্যালেঞ্জ ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব। চলতি বছর ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচটি হবে শিলংয়ে। সেই ম্যাচের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন হাবিয়ের কাবরেরা। দল সাজিয়েছেন শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে। এটিই হতে পারে বাংলাদেশের জার্সিতে তার অভিষেক ম্যাচ। ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩০ ফুটবলারের মধ্যে রিপোর্ট করেছেন ২৭ জন। ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী ১৯ মার্চ ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। আর ইতালি লিগে খেলা ফাহমিদুল ইসলাম সৌদি আরব গিয়ে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন ১০ মার্চ। বসুন্ধরা কিংস এরেনায় ১ মার্চ শুরু হয় প্রস্তুতি ক্যাম্প। ৫ মার্চ ২৮ জন নিয়ে সৌদি আরব যান কাবরেরা। সেখান থেকে দল ঢাকায় ফিরবে ১৭ মার্চ। সৌদি আরব থেকে ঢাকায় ৩ দিন অনুশীলন করে দল যাবে শিলংয়ে। সেখানে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে অন্য ২ দল হংকং ও সিঙ্গাপুর। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। চ্যাম্পিয়ন্স ট্রফির ২ ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড, তবে সবচেয়ে বেশি আলোচনায় টিম ইন্ডিয়া। সেই যে তারা দুবাই এসে ভিড়েছে, এরপর আর কোনো ভ্রমণের ক্লান্তি পোহাতে হয়নি তাদের। জানিয়ে ভারতের বিরুদ্ধে সমালোচনাও কম হয়নি। তবে ২ দলের ক্রিকেটাররাই আসর জুড়ে দাপট দেখিয়েছেন ব্যাটে বলে। ম্যান ইন ব্লু নাকি ব্ল্যাক ক্যাপস, কে কার চেয়ে এগিয়ে, কোন খেলোয়াড় হবেন তুরুপের তাস, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ ভারতকে এগিয়ে রাখছেন, আবার অনেকে প্রশংসায় ভাসাচ্ছেন নিউজিল্যান্ডকে। তবে ফাইনালের মঞ্চে নামার আগে টুর্নামেন্ট জুড়ে দৌড়ঝাঁপে ২ দল আছে ২ মেরুতে। রোহিত বাহিনী ভারত থেকে বেরিয়ে দুবাইতে আসার পর ভ্রমণের ক্লান্তি আর বইতে হয়নি। এমনকি পাকিস্তানের আয়োজিত টুর্নামেন্টের ফাইনালও হবে দুবাইতে। কিন্তু টুর্নামেন্ট জুড়ে নিউজিল্যান্ডকে শহর থেকে শহরে, এক দেশ থেকে অন্য দেশে প্রায় ৭,০০০ কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে। পাকিস্তানের ৩টি শহর এবং আমিরাত, পাকিস্তান আমিরাত ভ্রমণ করছে কিউইরা। ভ্রমণ ক্লান্তির বোঝা মাথায় নিয়েও এবার ব্যাট বলের পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। সবার আগে নামটা আসবে রচিন রবীন্দ্রর। ৩ ম্যাচে ২ সেঞ্চুরির কল্যাণে ২২৬ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আসেন তিনি। মাত্র ১ রান বেশি নিয়ে সবার উপরে ইংলিশ ব্যাটার বেন ডাকেট। রাচিনের মতো ভারত দলের ভরসার নাম বিরাট কোহলি। ৪ ম্যাচে ২১৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন ৪র্থ স্থানে। ফাইনালে শীর্ষস্থানের জন্য রাচিনের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন বিরাট। আইপিএলের সব থেকে দামি খেলোয়াড় শ্রেয়াস আইয়ার ৪ ম্যাচে ১৯৫ রানে আছেন ৬-এ। ব্যক্তিগত পারফরমেন্সে বোলিংয়েও ভারতের থেকে এগিয়ে নিউজিল্যান্ড। দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে একাই চাপে ফেলে দেন ম্যাট হেনরি। ৪২ রান দিয়ে তুলে নিয়েছেন শুভমান গিল, বিরাট কোহলি সহ ৫ উইকেট। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে হেনরি এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী। আর তার নিচেই আছেন ৪ ইনিংসে ৮ উইকেট নেয়া মোহাম্মদ সামি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।